নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস দলে এখনো যে কজন তুখুর নেতা রয়ে গেছেন, সুদীপ রায় বর্মন সম্ভবত তাদের মধ্যেই একজন হবেন। ত্রিপুরা রাজ্যের আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে 7 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন সুদীপ রায় বর্মন। কংগ্রেসের এই দুর্দিনেও প্রচন্ড আত্মপ্রত্যয়ের সহিত বিরোধী দলের ভূমিকা পালন করে চলেছেন তিনি। সম্প্রতি শিলচরে এসে আমাদের সঙ্গে এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন তিনি। তো চলুন দেশের বর্তমান রাজনীতি নিয়ে কি বলেন সুদীপ রায় বর্মন তা এক পলকে দেখে নেই আপনাদের সবার প্রিয় পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের বিশ্বস্ত ক্যামেরায়। সুদীপ রায় বাবু, তো ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের কি অবস্থা এখন? কংগ্রেস, দেখুন, কংগ্রেসের অবস্থানটা তো মানুষের কাছে পরিষ্কার। এটা একমাত্র পার্টি যে দেশ এবং দেশের হিতে কথা বলেন, কোনো হুমকি ধুমকিকে ভয় পান না, গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য কংগ্রেস মাঠে ময়দানে লড়াই করছে। আরেকদিকে ফ্যাসিবাদী সরকার চাইছে সংবিধানকে, বিভিন্ন আর্টিকেলকে কমজোরি করা, মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা, লুটপাট চালিয়ে যাওয়া, কর্পোরেট বড়লোকদের হাতে আরও অধিক জল জমিন জঙ্গল তুলে দেওয়া। আর লুটপাটের সরকার রাজ্যে এবং কেন্দ্রে, আসাম রাজ্যে এবং কেন্দ্রে পরিচালিত হচ্ছে, সংগঠিত হচ্ছে। কংগ্রেস এর বিরুদ্ধে লড়াইটা করছে। আমরা ভালো অবস্থানে রয়েছি, মানুষের কাছে আমরা আমাদের কথাবার্তাগুলো তুলে ধরছি। মানুষই গণতন্ত্রের, মানুষই বিচারক, মানুষ আগামী দিন বিচার করবে। তো কয়েক বছর ধরে কীরকম সাড়া পাচ্ছেন বিরোধী দল হিসাবে আপনারা? না, খুবই ভালো সাড়া। দেখুন, আমরা তো বলছি আমরা মানুষকে বিভাজন করতে চাই না, ধর্মের নামে, বর্ণের নামে, জাতপাতের নামে। আমাদের কাছে, কংগ্রেসের কাছে মানবতাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারাই রয়েছে, দেশের সমস্ত ধর্মের লোক, বর্ণের লোক, ভাষার লোক। বিজেপি উল্টো থেকে বিজেপি ধর্মের নামে বিভাজন করতে চাইছে, জাতপাতের নামে বিভাজন, আঞ্চলিকতার নামে বিভাজন, ভাষা, যার যার মাতৃভাষাকে দুর্বল করার চেষ্টা, হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজেই জাস্ট আমাদের যা কংগ্রেসের যা চিন্তা ভাবনা, সবাইকে একসঙ্গে নিয়ে চলা, ঠিক বিপরীত হচ্ছে। ভোটের বাণিজ্য, ভোটের দিকে লক্ষ্য রেখে মানুষকে বিভাজন করে ভোটের ফায়দা লোটার জন্য এরা ব্যস্ত। বিলম্ব হচ্ছে আমাদের, কিন্তু মানুষের রক্তপাতের বিনিময়ে, লাশের বিনিময়ে আমরা ক্ষমতায় আসতে চাই না। মানুষ বুঝতে হবে, মানুষকে উপলব্ধি করতে হবে যে ভোটের জন্য যারা হিন্দু ধর্মটাকে কিভাবে বিক্রি করছে বিজেপি। আমাদের হিন্দু ধর্মের মোতাবেক শঙ্করাচার্য হচ্ছে শেষ কথা। সেখানে এখন দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা হয়ে যাচ্ছে হিন্দু ধর্মের শেষ কথা। এই আমাদের শঙ্করাচার্য, যিনি সত্য কথা বলেন, যিনি অন্যায়কে হজম করতে পারেন না, তার বিরুদ্ধেও পস্কো আইনের মামলা, থানায় মামলা রুজু হয়েছে। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের হিন্দু ধর্মের উপরে আক্রমণ আনার চেষ্টা হচ্ছে। হিন্দু खतरे में नहीं है, खतरे में है युवा, खतरे में है संविधान, खतरे में है কৃষক, खतरे में है শ্রমজীবী মানুষ, যাদের উপেক্ষা করছে। ভালো অবস্থায় আছে আদানি আম্বানিরা, মোদি অমিত শাহরা, হেমন্ত বিশ্ব শর্মারা। আপনার ত্রিপুরায় কি অবস্থা আপনাদের দলের? আমরা খুব ভালো অবস্থানে আছি। আগামী দিন 2028-এর নির্বাচন, ওখানে কংগ্রেস আগামী দিন সরকার গঠন করতে চলছে। বর্তমানে কয়টা বিধায়ক আপনাদের হাতে আছে? আমাদের হাতে এই মুহূর্তে 3টি আসন আছে। বিরোধীদের হাতে সব মিলে 10, 3 আর আরও 13টা, মোট 27টা আসন ছিল, আর 33টা ওদের। যাই হোক, আগামী নির্বাচনে ওখানে আমাদের খুব ভালো অবস্থানে আমরা এগিয়ে চলছে। ভালো অবস্থান আমাদের
আমরা আগামী দিন সরকার গঠন করার মতো জায়গায় চলে এসেছি। কোনো দলের সঙ্গে অ্যালায়েন্সমেন্ট হবে নাকি? না, সেটা সময় কথা বলবে, তবে আমরা একা লড়াই করতে, বাংলাও দেখিয়ে দিয়েছি আমরা এখন থেকে একা লড়াই করতেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আর ত্রিপুরামতার অবস্থা কি? ত্রিপুরামতা না, ঠিক আছে, তারা তো বিরোধী দলে ছিল, এখন শাসকের সঙ্গে মিশেছে। ওখানেও আপনারা জানেন ছোট দলগুলোকে গ্রাস করে খেতে চায় বিজেপি। ওখানেও একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাকিয়ে আছি। নিশ্চয়ই ত্রিপুরামথা যে অপমান সহ্য করতে হচ্ছে, মানুষের উন্নয়নে কাজ করছে না, ওখানেও বিভাজনের রাজনীতি। 19টা সাব ট্রাইব আছে, 19টা সাব ট্রাইবের মধ্যে বিভাজন, রিয়াংয়ের বিরুদ্ধে দেববর্মার বিরুদ্ধে চাকমার বিরুদ্ধে জমাতিয়া, এরকমের লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুধু ভোট রাজনীতি, ভোট সর্বস্ব একটা রাজনৈতিক দল। মানুষ জাগ্রত হচ্ছে, আগামী দিন তাদের খেসারত দিতে হবে। আমরা দেখেছি যে শাসক দলে ত্রিপুরামতা রয়েছে, কিন্তু বিজেপির সঙ্গে ওদের সংঘর্ষ হয়েছে মধ্যে প্রতিদিন চলছে, প্রতিদিন। কারণটা কি? কারণটা কি আমি তো বললাম, কেউ লাশের বিনিময়ে রাজনীতি করতে চায়, কেউ লাশকে নিয়ে রাজনীতি করতে চায়। এটা হচ্ছে কেউ লাশ এবং কেউ লাশকে নিয়ে রাজনীতি করতে চায়। এটাই হচ্ছে ওখানকার এই দুটো দলের অবস্থা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সুদীপ রায় বর্মন। আমি আগরতলা থেকে এসেছি। আগরতলা বিধানসভা কেন্দ্রে আমি 7 বার জয়লাভ করেছি টানা, আর কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার। 7 বারই কংগ্রেস থেকে? না, একবার অন্য দল থেকে আমি জয়লাভ করেছি। 6 বার আমি কংগ্রেস থেকে জয়লাভ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ।